পুত্রের সাথে। কথা বলছো? এই জিনার সাক্ষী কয়জন? কয়জন জানি সাক্ষী লাগে? 4 জন। চট্টর চট্টর করে খরম ফাও দিয়ে আওয়াজ করিয়া, খরম ফাউলে চট্টর চট্টর আওয়াজ হয় না? কাঠের খরম। এরকম চট্টর চট্টর করে আওয়াজ করিয়া যদি গিয়া ধরতে পারে একটা নারী পুরুষ জিনা করতেছে, তাইলে ওই সাক্ষী ঠিক আছে, আর না হইলে উল্টা হ্যাঁ শাস্তি পাবে। কথাটা বুঝো? সাক্ষী কয়জন লাগবে? 4 জন। কি কি? লাওমা, মুলহেমা, মুতমাইন্না, নফসে রহমানি। এই 4টা সাক্ষী নফসে আম্মারার কুপ্রবৃত্তির কুমতি নারীর জিনার সাক্ষী হলো 4টা। বুঝছো? 4টা হলো এখানে সাক্ষী। যেদিন এই কুমতি নারী তুমি সুমতি বানাইতে পারবা, সেদিন তুমি জারজত থেকে, জিনার থেকে মুক্তি হইলা। সেদিন তোমার এই মানব রূপটা চিরদিন থেকে যাবে, মৃত্যুঞ্জয় হয়ে যাবে। মৃত্যু কাবলা আনতা মৌত, মরে যাওয়ার আগেই মারা যাও, এটি মানুষের শেষ ঠিকানা। মৃত্যুর আগেই মৃত্যুবরণ করা, অর্থাৎ আমৃত্যজ্ঞ ভাগ্য সরল দেশে চলে যাওয়ার নাম হইল তুমি মুক্তি পাইলা। বুঝো না? কাজে জিনার থেকে যে রক্ষা পায় নাই, তার এই সুরত শেখাল কিচ্ছু থাকবে না। তাই বলছে ওয়ালা তাকরাবুস জিনা, এবং জিনার নিকটবর্তীও হইও না। ইন্নাহু কান ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই ইহা ফাহিশা, অশ্লীল কাজ এবং মন্দ পথ। এখন নিজের বিবেককে একটু জিজ্ঞাসা করো, তুমি কোন দরজায় আছো? জিনাদারদের ভিতরে আছো, না এটার থেকে বাড়িতে পারতেছো, নাকি চিনছো, নাকি সাধনা করে বাড়ি হওয়ার চেষ্টা করতেছো? যদি জিনাদারজ নাই চিনো, তুমি কেমনে বাড়িবা? যে সাপ আর রশি চিনা না, হের সামনে সাপ দিলি কি আর রশি দিলি কি একটাই তো মনে করবো। যদি বুঝতে পারতো এটা সাপ, তাইলে কি আর দাঁড়ায় থাকতো? ভয় দৌড়াইতো। তো জিনা কাকে বলে আর জারস কাকে বলে? যিনি জিনা করে তার যা ফলাফল সব হলো জারস। জারদের কোনো সুরত নাই, এই মানব সুরত থাকবে না ওই জায়গাতে। বোঝা যায় কি কইছি? হ্যাঁ, আমি যে কথাগুলি বলি তোমাদের জন্য বলি, আমি কিন্তু ইউটিউবে দেওয়ার জন্য বলি না। তোমরা এখন নিজের মনকে, বিবেককে জিজ্ঞাসা করো, তোমরা কি আসলে জিনা করো কিনা, জিনা করছো কিনা। বুঝো নাই? কোন কিতাব দলিল পত্র পৃথিবীতে লাগবে না। আমি যে কথাটা বলছি এটাই যে তোমার মনকে জিজ্ঞাসা, বিবেককে জিজ্ঞাসা করো, তুমি জিনা করছো কিনা, জারস কিনা। যদি এটা হয়ে থাকে, জিনা জারস তো প্রত্যেকটা মানুষের স্তরটা অতিক্রম করতে হয়। যদি এটা অবশ্যই থেকে থাকে, থাকবে তো, মানুষ মাত্রই আছে, তাহলে এটার থেকে কি করে বের হওয়া যায়, এই চেষ্টাটা খুব দ্রুত করতে হবে। না হলে অতি দ্রুতই এই দেহ ভেঙে গেলে সেদিন মানব সুরতরা আর থাকবে না। বুঝছো না? অনেকে বলে ইসলামে পুনর্জন্ম নাই। আমি যদি কই ইসলামের মধ্যে সূর্য আকাশে নাই, বলবো সূর্য আকাশের সূর্য এটা কি ইসলাম ধর্মের, হিন্দু ধর্মের, খ্রিস্টান ধর্মের, বৌদ্ধ ধর্মের? এটা একটা বোকামি। পুনর্জন্ম ইসলামে নাই, কোন ধর্মে আছে? ধর্ম কি আবার আলাদা নাকি? ধর্ম একটাই, ও বোকাই বুঝে না, ধর্ম একটাই। কথা বলছো? যদি পুনর্জন্ম না হয় তো দাউদ নবীর পানো উঠল কেমনে? 24 জন নবীর চেহারা বড় বড় পশুর চেহারা হয়ে গেল কেমনে? হ্যাঁ, কোরআনে কেন বনি 97তে বলছে মুখ বধির হয়ে উঠবে, অন্ধ হয়ে উঠবে, হ্যাঁ, ঊর্ধ্বমুখী হয়ে উঠবে, নিম্নমুখী হয়ে উঠবে। সূরা রহমানের মধ্যে কেন বললো পাপীদের চেহারা দেখে চেনা যাবে তাদের
কপালের চুল ধরে টেনে উড়াবে, তাদের পদে সাক্ষী দিবে, এসব পুনরুত্থান পুনর্জন্মের কথাই সবই তো আছে। এই এক ধরনের বলদ এগুলা। সেজন্য জিনা জারজ এই কথাটা তুমি যখন একটা শিশুকে বলছো তুমি গুনাহগার হয়ে যাবে, কথা বলছো। তার পিতা আছে, লিখিত দলিল নাই, এটি তো হ্যাঁ, এত দোষ নেই। এই জন্য তো আল্লাহর মুসলমান গেছে, কারো দোষ নাই হিসাবে গিয়া দেখা কারো দোষ নাই। আবার দোষ আছে, বুঝো নাই? মৌলবী কইব আমি তো করি নাই, শয়তানে করছে। তো হ্যাঁ দিলে ফালায় ভালো করে কয়টা মুড়া লাগলে শয়তানে দুঃখাইব না? তখন বুঝা যাবে দুঃখটা ভাই কথা। তা যাই হোক, এই জিনা জারজ কথাটা আমাদের সমাজে প্রচার আছে যেভাবে, এটা ঠিক না। আমাদের এটা কেন বলে, সমাজে যাতে একটা সুশৃঙ্খল জীবন থাকে, সমাজের মধ্যে যেন উচ্ছৃঙ্খলতার সৃষ্টি না হয়, সমাজের মধ্যে যেন দ্বন্দ্ব বিভেদ সৃষ্টি না হয়, সেই জন্য এটা বলা হয়। কিন্তু আসলে এটা ঠিক না। কোরআন মতে, কোরআনের ভাষা, প্রত্যেকটা শিশু মুসলমান, তাকে জিনা জারজের অভিযুক্ত দেওয়া যাবে না। কথা বলছো? যাই হোক, এটাই পর্যন্তই। এই ছোট ছোট করে আলোচনা করি। আরেকটা আলোচনা দেখলাম, হুমাজা প্রথম আয়াতে বলতেছে তারা অবশ্যই ভোগ করিবে। কারা? যারা সামনে নিন্দা করে মানুষের, পিছনে মানুষকে গীবত করে, হ্যাঁ, তারা অবশ্যই শাস্তি ভোগ করবে। যদি আমি বুঝতেছি, একটা ভাবের থেকে বুঝতেছি, আমি আয়াতের মূল অংশ বুঝতেছি। যারা গুন্ডা টাকা জমায় থুয়ে দেয়, হুমাজা গুন্ডা টাকা প্রত্যেক দিনই করে, কমলো না বাড়লো। যাই, আর ওরা মনে করে এই অর্থটাই তাকে চিরদিন বাঁচায় রাখবে। এটা 3 নাম্বার কথা বলছো, এটা 3 নাম্বার কথা আয়াতের। তা কখনোই হবে না। এদের জন্য দুর্ভোগ বলতেছে, ওয়া মাদ্রাকা মাল হুতামা, সম্ভবত 5 নাম্বার আয়াত। তোমাকে কৃষি বুঝে হুতমা কি জিনিস, দোজকটা কি জিনিস। 6 নম্বরে বলে দিচ্ছে নারুল্লাহিল মুকাত্তাত, এটা একটা প্রজ্বলিত আগুন, এটা একটা প্রজ্বলিত আগুন। এই আগুনটার কাজটা কি? আল্লাতি তাত্তালু আলাল আফিয়াদা, এটা অন্তর্জগৎটাকে পুরা সারকার কইরা দেয়। দেহের কোনো ক্ষতি হয় না, কিন্তু অন্তরটা পুরা সারকার হয়ে যায়। এ হুতামা দুজক, প্রজ্বলিত আল্লাহর আগুন। এই আগুনটার নাম কি? যে দুজকটার নাম হুতামা দুজক, যেটা মানুষের অন্তরকে সারকার করে দেয়। যে দুজকের আগুন থেকে পৃথিবীর কোনো মানুষ বাঁচতে পারে না। চুলার আগুন থেকে মানুষ দৌড়ায় বাঁচে, জাগতিক আগুন থেকে মানুষ দৌড়ায় পালায় বাঁচতে চেষ্টা করে, কিন্তু হুতামা দুজকের আগুনটা মানুষ এটার থেকে কোনোদিন পালাইতে পারে না। না পেরে কি করে? আত্মহত্যা করে, গলায় ফাঁসি দেয়, মানুষের সাথে মারামারি খুনাখুনি করে। ওই সেই দুজকের আগুনটার নাম হলো প্রতিহিংসার আগুন। বুঝছে কি বেশি? হ্যাঁ, এই আগুনটা থাকে কোথায়?
অন্তর জগৎ, অন্তরটা পুরা সার কার করে দেয়। যারা হিংসা, প্রতিহিংসা, যারা অহংকারী, এদের অন্তরটা কিন্তু শান্তিতে থাকে না, থাকে অশান্তির আগুন সে অন্তরের ভিতরে জ্বলতে থাকে, তাই না? ওই সেই অশান্তির আগুনটাকে তারা বাস্তবায়ন করার জন্য আত্মহত্যা করে, ফাঁসি দেয়, খুনাখুনি করে, মানুষ মারামারি করে, করে না? এটাকে বলছে হুতামা দুদক। কথা বুঝছো? আর যদি জারজ হও, জিনা করো, তাহলে তোমাকে সাকার দুদকের মধ্যে নিক্ষেপ করাবে। তোমাকে কিসে বুঝে সাকার দুদক কি জিনিস? নারুল্লাহ লাবাহাতুল্লিল বাসার, এটা দূরও রাখবে না, সাইরও দিবে না। অর্থাৎ এটা তিন জামাতের ভিতর তোমাকে ঘুরাইবে, ভ্রমণ করবে, মনুষ্য জগতে তোমাকে আর উঠতে দিতেছে না। এই মনুষ্য জগৎ, মানুষ দেহটা হারাইয়া যারা হারাবে, মানব দেহটাকে যারা হারাবে, তারা চলে যাবে পশুর কুলে জন্ম নেবে। পশুর কুলে যাওয়ার সাথে সাথে তুমি জাহান্নামে গেলে। কথা বুঝছো? এটা তোমার আমার প্রত্যেকের খাসিয়ত অনুসারে এই দুদক সুরত বদল হবে, পরিবর্তন হবে, দূরও রাখবে না, সাইরেও দেবে না। এক সুরত বাগবে, আর এক সুরত আইসা ধরবে। কথা বুঝছো? এটা মনে করে না হিন্দু ধর্মের কথা, অমুক ধর্মের কথা না। এই তিন জামাতের চক্রটা কোন ধর্মের, মানে লৌকিক ধর্মের না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এটা লৌকিক ধর্ম। ধর্ম একটা পৃথিবীতে, সে ধর্ম হলো মানবতা, মনুষ্যত্ব। এটা হলো ধর্ম। এটাই খাঁটি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান। দেখে যেটার মধ্যে শান্তিবাদ, যেটার মধ্যে আমরা বলি নফসে মুতমাইনা, নফসে মুতমাইনা, খান্নাস মুক্ত স্বভাব, শয়তান মুক্ত স্বভাব, ইবলিশ মুক্ত স্বভাব, পবিত্র স্বভাবটাকে বলে নফসে মুতমাইনা। নফসে মুতমাইনার অধিকারী মানুষটি হলো শান্তিবাদী, শান্তিবাদী মানুষটি হলো সত্যিকারের মুসলমান, জান্নাতি। কথা বুঝো? কাজী যার ভিতর থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার ইত্যাদি কোনো কিছু দূর হয় নাই, যে সরে নাই, হ্যাঁ, বোঝা যাবো, সে ধরে রাখতে পারবে, লিখে রাখতে পারবে যে আমার আখেরাত ধ্বংস। কথা বুঝছো? ধরো তুমি একটা মানুষ দিকে কপাল থুবে বেজারে বয়ে রয়েছ, দোষটা কি কপালের? এটা কোন জায়গায় বাঁকা হয়েছে? মনের ভিতরে। তাহলে তোমার মনের ভিতরে মারা গুণ কিটা রোগ, তোমার মনের মধ্যে রোগ আছে। ওইটাই সেইখানে আইছে, ওইখানে সেইখানে আইছে, গালি দিছ, হ্যাঁ, দেখছো না? ওইটাই সেইখানে আইছে, তুমি খারাপ দেখছো, হ্যাঁ। এর জন্য বুঝা গেছে আমার ভিতরের অবস্থানটা বাহিরের চেহারার মধ্যে ফুটে উঠছে, উঠছে না? হ্যাঁ, কাজেই ভিতর যে পর্যন্ত পরিষ্কার না হবে সেই পর্যন্ত কিন্তু তুমি দোয়া দুরূদ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নামাজ রোজা কইরা কোনো কুল পাবে না। ওইটা আগে ঠিক করতে হবে। যদি বাঁচতে চাও, মুক্তি হইতে চাও, মানে এই জন্মে চিরদিন থাকতে চাও, তাহলে এই কথাটা তোমার মানতেই হবে। কথা বুঝছো? এটা অন্য ভাষায় বললো আর কি, যে তুমি জিনার থেকে বের হয়ে যাবে, আর নাহলে তুমি জারব হইয়া হাসর উঠবে। যেদিন জারব হইয়া হাসর উঠবে সেদিন তোমার মানব সুরতটা থাকবে না। আমি কি বলি এটা মাথায় খুব কাজে লাগবে, না হইলে পরিবর্তিতে কি হবে সেটাও কিন্তু কোরআনে বইলা দিছে। সেদিন পাপীরা বলবো, আল্লাহ আমরা তো এবার স্বচক্ষে দেখলাম, আমাদেরকে পৃথিবীতে ফিরে দেন, আমরা যেন সৎকর্ম করে আসতে পারি। এই পৃথিবী বলতে মাটির পৃথিবী না, দেহ পৃথিবী। কিন্তু আল্লাহ বলবে তোমাদেরকে আর ফিরে দেওয়া হবে না, তোমাদের কৃতকর্মের ফল ভোগ করো। কোরআনে দিয়ে দিছে। এখন বিশ্বাস করে না, তখন কিন্তু বিশ্বাস করে ফিরাইতে না, এটা কোরআনে বইলা দিছে। কাজে ভিতরের জঞ্জাল
হিংসা, বিদ্বেষ, অহংকার, পশু আত্মার স্বভাব, নফসে আম্মারার কুপ্রবৃত্তির স্বভাব, এটা দ্রুতই আমাদেরকে নিয়ন্ত্রণ, যতটুকু যার শক্তি তাড়াতাড়ি দ্রুত নিয়ন্ত্রণ করো। এটা কে কতটুকু পারবে? যে গুরুর প্রতি যার বিশ্বাস ভক্তি যতটুকু দৃঢ় আছে সে ততটুকু দ্রুত পারবে। পবিত্র আর অপবিত্র কি এক জিনিস থাকে? কাজে যার দিলের মধ্যে মুর্শিদ ভাস করে সেই মানুষটাকে কোনোদিন দুজকের আগুনে স্পর্শ করবে না। কি কিছু বোঝা যায়? আর যে মানুষের দিলের মধ্যে গুরু ভাস করে না, ওই দিলে কে বাস করে? কোরআনে পরিষ্কার দিয়ে দিয়েছে, যারা রহমানের স্মরণ থেকে বিমুখ হয় আল্লাহ তাদের জন্য একটা শয়তান নিযুক্ত করেন এবং সে হয় তার সঙ্গী। বলছে না? কাজে যদি বাঁচতে চাও, জিনাজারুর থেকে বাঁচতে চাও, এই হুতামা দোজক থেকে বাঁচতে চাও, সাকার দোজক থেকে বসতে চাও, লাজা হুতামা দোজক থেকে বাঁচতে চাও, তাহলে মুর্শিদকে তোমার দিল আশ্রমের মধ্যে বিশ্রামে রাখো, বসাও। দিল মসজিদের ভিতরে বসাও, দিল মন্দির মন মন্দিরের ভিতরে বসাও, দিল মসজিদের ভিতরে বসাও। এক কথাই মন্দির গুলো মনে করো না একটা মূর্তি বয়াতিয়ে দিছ না, প্রত্যেকের মনের মধ্যে, মন মন্দিরের মধ্যেই মূর্তি আছে। সেই মূর্তিগুলো হলো পশু আত্মার পশুত্বের স্বভাব। কতটা বলবো? হিংসা, বিদ্বেষ, অহংকার, অন্যায়, অত্যাচার, জুলুম, কুটনামি, গীবত, বদনামি যত আছে, যেটার জন্য তোমার ভিতর অশান্তি সৃষ্টি হয়ে রয়েছে। কথা বলছো? এটা একমাত্র বলার অধিকার গুরুর, আর কারো জবান যেন না খোলে। তো সবাই কি করব? চোখ থুইয়া চোখে দেখে না, কান থুইয়া কানে শোনে না, মুখ থুইয়া যার কথা নাই সে হইয়া আছে মানুষ রতন, সব থুইয়া যার কিছু নাই সে হয়েছে মানুষ রতন। এই দেশটা পারি না দাও বন্ধু, তুমি ওইখানে দেখতে পারবে না। যার শোক বান্দরের মতো ঘুরতেছে, কান পাতলা হয়ে গেছে, মুখে বক বক করতেছে, ওইটা ওই দেশটা যেতে পারবে না। তুমি এই তিনটার মধ্যে তালা মারো আগে, তাহলে পারবে। কথা বলছো? আর না হইলে বক্তে বক্তে বক্তা হইয়া শেষে নিজের কিছু থাকবে না। কি বেশি বুঝো? যা বলো তা তুমি পারো কিনা বা চেষ্টা করতেছো কিনা। মানুষ ভুল করবে, 100 বার ভুল করবে, মানুষ তো ভালো মন্দের সৃষ্টি হই। ভুল করাটা অপরাধ না, কিন্তু ভুল ধরতে না পারাটা হইলো অপরাধ। কথা বলছো? এই জন্য এই হুতামা দুদক থেকে আমাদের বাঁচতে হবে। হ্যাঁ, এই প্রতিহিংসার আগুন, অহংকার অহমিকার যে আগুন দিলের মধ্যে জ্বলতে থাকে, এটা মানুষকে আখেরাত পর্যন্ত, এই সুরত পর্যন্ত বদলায় জাহান্নামী করে ছেড়ে দেবে। বোঝা যায় কি বলছে? হ্যাঁ, জারজ বুঝছ, জিনা বুঝছ, কি এসিডি রে? ওইটা কইতাম না তোরে সিডি ভরতে ভরতে আমার অনেক সময় জায়গা, তুই ঘরে দিস কমু না। দেখ, আমি যে ছোট্ট কয়টা কথা বলছিলাম বোঝা গেছে? হ্যাঁ, জিনাজারত বুঝছো? হ্যাঁ, কলিমা তো আলোচনা করি না, দু এক কথা বলছি। আর একটা কি বললাম? হুতামা দুদক। বুঝা গেছে? এই সাবজেক্টগুলো একটু মাথায় রেখো, এদিকে আলোকে কথা বলবো। ধর্ম এত কিছু না, এত টাকাটাকে, এত সিল্লা সিল্লি ওগুলি কিছু না। ধর্ম হলো তুমি মানুষ, ভিতরের অবস্থানটা মনুষ্যত্বের মধ্যে নাই নাকি, ওটাকে
ভাঙ্গা তস্তস করে পরিবর্তন রূপান্তর করে বা সংশোধন করে বা কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে তুমি ভিতরের স্বভাবটাকে সুন্দর করে উঠায় তোলো, তোমার ধর্ম হয়ে গেছে। তোমার সেদিন ভিতরের সুরত আর বাহিরের সুরত এক হয়ে যাবে। তুমি দিনে মোহাম্মদীতে দাখিল হয়ে তুমি নিজে মোহাম্মদ হয়ে গেছো। কথা বলছো? মোহাম্মদ হওয়ার জন্য আমাদের সাধনা। মোহাম্মদ না হয়ে কেউ মৃত্যুঞ্জয় হইতে পারে না। এই মোহাম্মদী যাত্রা এটা আলাদা জিনিস। অনেক সময় বলি রুটি আর আটা, যখন আটাকে রুটি বানায় তখন আটা কোথায় যায়? হ্যাঁ, তা আল্লাহর জাতি আর সিফাতে নূর যখন এক হয়ে যায় তখন কি হয়? মুহাম্মদ হয়। বুঝছো না? জাত পাক আল্লাহ, সিফাত পাক আল্লাহ। এর জন্য অনেকে রুহুকে আল্লাহ কয়। আল্লাহ সিফাতে নাম আছে তো, আছে না? রহিম, করিম, সাত্তার, জব্বার, হাইয়ুন, আলিমুন, কাদিরুন, সামিউন, মুসিন, আছে না? আল্লাহর নাম না? আল্লাহর নাম না, জাতি নাম না, সিফাতি নাম। রুহ সিফাতি নাম, জাত মিশ্রিত। তো জাতে থাকলে এক নাম, আর সিফাতে গেলে আর এক নাম। বুঝলেন? কাজী মুহাম্মদের সত্তাটা জাত আর সিফাতে। লা ইলাহা জাত জগৎ ইল্লাল্লাহ সিফাত জগৎ। তের সমষ্টিতে মুহাম্মদ ও রাসূল আল্লাহ। আল্লাহ জাতে, মুহাম্মদ রাসূল সিফাতে, মুহাম্মদ জাত সিফাতে। বোঝা যায়? হ্যাঁ, মুহাম্মদ পাত্র, দেখার জিনিস, মূল ভিত্তি, বাস্তব। কাজে মান রায়নি ফাকাত আল হক, যে আমাকে দেখছে সে আল্লাহকে দেখছে, হককে দেখছে, সত্যই দেখছে, বাস্তবে দেখছে, বর্তমানে দেখছে। রাসূল বললেন। যাই আজকাল আলোচনা করে রাত্র হয়ে যেতেছে অনেক। আল্লাহুম্মা সাল্লি আলা